বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি থ্রি পিস কাটিং শেয়ার করছি। তো থ্রি পিসের যে কামিজটা, সেই কামিজটাতে আমি কিভাবে সাইড ফাড়াটা সুন্দর করে সেলাই করি এবং হাতা কিভাবে অ্যাডজাস্ট করি, তো সেটা আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে আপনি খুব উপকৃত হবেন। নতুনরা খুব ইজিলি এই ড্রেসটি কাটিং এবং সেলাই করতে পারবেন। তারপরও যদি আপনাদের কোনো কিছু না বুঝে থাকেন, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে ডিটেলসে কামিজ কাটার ভিডিও শেয়ার করতে। তো এখানে যেহেতু আমি একটি সাদাবাহার বা মালহার থ্রি পিস, সুন্দর করে জমজম টাইপের কাপড় আর কি, একটা সফট টাইপের একটি কাপড়। তো এখানে হাতার পিস এবং ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট, তো আমি এটাকে আলাদা করে নিচ্ছি। আমার থেকে এই থ্রি পিসটার দাম নিয়েছিল 1500 টাকা। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী থ্রি পিস এনেও কিন্তু ঠিকভাবে এই মেজারমেন্টে বা আপনার বডির মেজারমেন্টে বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু পাকিস্তানি ড্রেসের মতো একটু লুজ ফিটিং পরতে পছন্দ করি, তো সেই জন্য আমি আমার বডি মেজারমেন্টের অনুযায়ী দিয়েছি। এখানে এক্সেল টাইপের কিন্তু আমি বডি দিয়ে কাটছি। আপনারা স্মল, এম সাইজ সব ধরনের কিন্তু বডি মেজারমেন্ট দিয়ে কাটতে পারেন। প্রথমে আমি সামনের দিকে জামাটাকে ভাঁজ করে নিয়েছি। এখন ব্যাক পার্ট, তো ব্যাক পার্টটা আমাদের ফ্রন্ট পার্টের উপরে রেখেছি। তো ব্যাক এবং ফ্রন্ট যেহেতু আমি সমানভাবেই মেজারমেন্ট করে কাটবো বা একই গলা হবে, তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো তাই জন্য আমি এখানে দুটোটা একটার উপর একটা রেখে তারপর কাজটা করে নিচ্ছি। গলার জন্য নিয়েছি এখানে 2.5 ইঞ্চি। গলার যে লংটা সেটা নিব আমরা 5 ইঞ্চি। তো আমি যেহেতু সামনে এবং পিছনে গোল গলা দিব, তো সেই জন্য। আর কাঁধের জন্য নিচ্ছি আমরা 4 ইঞ্চি। হাতার যে আরমোল সেটা নিচ্ছি আমরা 7.5 ইঞ্চি। বডিটা নিচ্ছি আমরা এখানে, আমি স্ক্রিনে দেখিয়ে দিব। আর সাইড ফাড়া অংশ হিসেবে আমি কিন্তু হাতার মেজারমেন্টের নিচ থেকে নিয়েছি 13 ইঞ্চি। 11 ইঞ্চি নিয়েছি পেটের দিকে, 10.5 ইঞ্চি নিয়েছি মাজার দিকে, 11 ইঞ্চি নিয়েছি। আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ হিসেবে থাকবে। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। হাতার আর্মহোল সাইড থেকে আমাদের গলার পট্টিটা বের করে নিব। আর সাইড থেকে যে কাপড়টা উপরে গিয়েছে বা বেঁচে গিয়েছে, সেটা দিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে বেবি ড্রেস ডিজাইন করে দেখিয়ে দিব। তা আমাদের থ্রি পিসটা কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা পট্টিগুলো কাটিং করে নিচ্ছি। তো পট্টিটা আমি আমার মন অনুযায়ী কাটিং করছি। আপনারা চাইলে কিন্তু গলাতে ডিজাইন করতে পারেন, কাফতান গলা দিতে পারেন। তো আমি যেহেতু এখানে এক ধরনের ক্র্যাপ সিল্কের সালোয়ার ব্যবহার করছি বা লিলেন টাইপের একটি সালোয়ার নিব, তো সেই জন্য আমি এখানে সালোয়ার কাপড়টা আমি আলাদা অন্য কোনো জামাতে ব্যবহার করে ফেলবো। তো আমি ডিজাইন এখানে ব্যবহার করছি না। কাপড়টাকে মানে হাতা কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে তারপর 4 ভাঁজ করে নিয়েছি। এখানে আমাদের হাতা যতটুকু লং দিয়েছে ততটুকুই নিয়েছি। খোলা সাইড থেকে আমি 4 ইঞ্চি নিয়েছি, আর বন্ধ সাইড থেকে এভাবে কাঁধের অংশ থেকে আমি এভাবে 4 ইঞ্চিতে ডাউন করে দিয়েছি। আর হাতাতে যতটুকু লুজ আছে আমি ততটুকুই নিব। এই ক্ষেত্রে আপনারা চাইলে যদি হাতাটা বাড়াতে চান, সেক্ষেত্রে সালোয়ারের যেই এক কালার কাপড়, তো সেখান থেকে কিন্তু আপনি হাতার নিচে দিয়ে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো আমার কাছে এই হাতাটা ফুল হাতাও না, একদম থ্রি কোয়ার্টারও না, মানে একটু মাঝারি টাইপের হাতা পড়েছে। তো এটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, তো আমি এই মেজারমেন্টই রাখছি। তো আপনি চাইলে কিন্তু এভাবে এক কালার কাপড় দিয়েও সুন্দর একটি হাতা তৈরি করতে পারেন। এখন আমি যে গলার পট্টি এবং হাতা সব কিছু আগে থেকে সেলাই করে নিব। ওনার সাইডটাও আমি সেলাই করে নিব। ওনার যেহেতু এটার দেখানো কিছু নেই। তো এখন আমি গলার যে পট্টিগুলো সেগুলোকে মাঝখান থেকে যেহেতু কাটা, তো এই মাঝখান থেকে জোড়াটা লাগিয়ে নিচ্ছি। তো সাইড থেকে আমরা ফোল্ড করে নিব। চিকন করে একটি সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে পুরোটা যে পট্টি সেটাকে চারো সাইড দিয়ে কাভার আপ করে নিব। সেমভাবে আমি আরেকটি গলার পট্টিকেও সেলাই করে নিব। যেহেতু সেম সেলাই, তো সেই জন্য আপনাদেরকে ভালোভাবে ডিটেলসে দেখাইনি। এখন আমি হাতার যে চিকন করে একটি সেলাই দিয়ে দিচ্ছি। আগে একটি সেলাই দিয়ে তারপর আরেকটি ফোল্ড করে নিব।
যেহেতু আমাদের হাতার কাপড় একদম সিমিলার হাতার কাপড়, তো সেই ক্ষেত্রে আমি কাপড় কোনোভাবেই নষ্ট করতে চাচ্ছি না, যতটুকু আছে ততটুকুই আমি দিব। তো সেম প্রসেসে আমি আরেকটি হাতা সেলাই করে নিয়েছি। এখন গলার পট্টিটাকে জয়েনিং করছি। ভাঁজ দিকে আমি গলার পট্টিটাকে দুটোটা ভাঁজ এক সাইড দিকে রেখে এখন আমি এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর আমি ছোট ছোট করে সেলাইয়ের যে বাইরে আমি ছোট ছোট করে কাট করে এখন আমি গলার পট্টিটার উপর দিয়ে যে কাটা কাটা কাপড়গুলো সেগুলোর উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এটা আমাদের উল্টো সাইডে দিচ্ছি। এক্ষেত্রে চাপ সেলাই দেওয়ার পর এটা আমাদের যে সামনের দিকে ভাঁজ দিকে আর পড়বে না। এখন পট্টিটার চারো সাইডে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে চাপ সেলাই বা ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। তো ফিনিশিং সেলাইটা এভাবে দিয়ে নিয়েছি। আমি সামনে এবং পিছনের পার্ট গলা দুটোটাই কিন্তু সেম রেখেছি, তাই আমি এভাবে সেলাই করে নিব। তো সেলাই করার পর এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিব। কাঁধের অংশগুলো এই সাইডটাতে আমরা ডাবল সেলাই দিয়ে নিব। তো সেমভাবে আমি আরেকটি সাইডেরও কাঁধের অংশ জয়েনিং করে নিচ্ছি। আমাদের কাঁধের অংশগুলো জয়েনিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা হাতার যে অংশটা সেটা জয়েনিং করে নিব। তো হাতার অংশের জন্য এখানে আমি কিভাবে হাতাটা রাখছি সেটা অবশ্যই খেয়াল করবেন। ভাঁজ দিকগুলো আমি এক সাইডে রাখছি, উল্টো দিক রেখেছি আমরা উপরের দিকে এবং নিচের দিকে। এখন আমি হাতার পট্টিগুলোকে জয়েনিং করে নিব বা হাতা জয়েনিং করে নিব। এখন আরেকটি সেলাই দিয়ে দিব এই সেলাইয়ের উপর দিয়ে। এটা অবশ্যই ডাবল দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের হাতা কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। সেম প্রসেসে আমি আরেকটি হাতাও জয়েনিং করে নিয়েছি। এখন আমাদের যে ফিনিশিং সেলাই বা সাইড ফাড়া পর্যন্ত আমরা একটি সেলাই করে নিব। হাতাটার দুটোটা সাইড আমরা একসাথে একটু ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পর একদম সেলাই করে নিব। সাইড ফাড়া যে 13 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে রেখেছি সেই পর্যন্ত এসে এখানে আমাদের ডাবল সেলাই দিয়ে নিডলটা বসিয়ে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে এখান থেকে আমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী আবার হাতার দিকে নিয়ে যাব। সেমভাবে আমি দোনো সাইড সেলাই করে নিব। এখন আমি যে সাইড ফাড়ার অংশ থেকে নিডলের যে বড় সেলাইটা দিয়ে এখন একদম নিচ পর্যন্ত আমি সেলাই দিয়ে দিব, বড় যে সেলাইটা সেটা দিয়ে। তো নিডলে বড় সেলাইটা দিয়েছি এই কারণে যাতে পরবর্তীতে টান দিলেই খুলে যায়। এখন সাইড ফাড়ার যে অংশ জামার সেলাই করব, তো সেটা সেলাই করার জন্য এখানে আমি মাঝখান থেকে কাপড়টাকে সরিয়ে নিয়েছি। তো সেলাইটা কিন্তু কাছে আমাদের এখন এই সাইড থেকে কাপড়টা ফোল্ড করে এখন আমরা এভাবে সেলাই দিয়ে দিব। এখন চিকন করে এই সাইড থেকে ভাঁজ করে সেলাইটা করে দিচ্ছি। কাপড়টা কিন্তু একটু 19-20 হয়েছে, যেহেতু মালহার থ্রি পিস বা জমজম যেটাই বলুন না কেন সব ধরনের থ্রি পিসই কিন্তু একটু এখনকার 19-20 থাকে। তো সেই কারণে হয়তো বা আমার জামাটাও 19-20 হয়েছে। তো সেটা ম্যাটার করে না, আমি কীভাবে সেলাই করছি সাইড ফাড়াটা সেটা দেখে নিন। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করিনি, তো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তারপরেও যদি বুঝতে না পারেন আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ চেষ্টা করব শর্ট ভিডিওতে ডিটেলসে দেওয়ার জন্য। আর 1 মিনিটের ভিডিওতে কী বুঝবেন আমি জানি না, আমি মনে করি ফুল ভিডিও দেখলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আরও কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের যে কোনো ভিডিও যদি আমার সাধ্যের ভিতরে হয় আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সাইড ফাড়াটা আমি কীভাবে সেলাই করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সেমভাবে এটা কিন্তু সেলাই করে নিতে হবে। এটা কোনো বলে বোঝানোর বিষয় না, এটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর খুব সহজেই কিন্তু এই সাইড ফাড়ার যে সেলাইটা সেটা কভার আপ করা যায়। সেমভাবে আমি আরেকটি সাইডেও কিন্তু কমপ্লিট করে নিব। এখন আমি মাঝখানে যে মোটা সেলাইটা সেটার একটা সাইড আমি সুতা এবার টান দিয়ে খুলে নিচ্ছি। এখন এই সাইডটা থেকে এভাবে টান দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখন এক সাইড থেকে কাপড়টা টান দিলেই কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে। আবার সাবধানে ছিঁড়বেন, যেহেতু অনেক সুতা কিন্তু একটু মোটা থাকে, সেক্ষেত্রে কাপড় ছিঁড়ে যাওয়ারও ভয় থাকে।
তো ওইটা দেখে কিন্তু আপনার ভেবে চিন্তে কিন্তু মানে সাইডের কাপড়টা ছিঁড়বেন। এই যে আমাদের দেখছেন খুব সুন্দর ফিনিশিং সেলাই হয়েছে। এখন আমরা একদম নিচ থেকে আবার একটি সেলাই দিয়ে দিব। এটা একদম ভিস টাইপের একটি সেলাই দিব। এই সাইড থেকে সেলাইটা দেওয়ার পর একদম যে আনকমন বা দোকানের যে ফিনিশিং সেলাই দিয়ে আপনাদের সাথে বা এখন 1200-1600 টাকা করে কিন্তু এক একটা থ্রি পিসের সেলাইয়ের কিন্তু মজুরি নেয়। আপনাদের এরিয়াতে কত নেয় জানি না, আমাদের এরিয়াতে 1200 টাকা করে সেলাইয়ের মজুরি নেয়। তো সেই মজুরিটা আপনি অন্যজনকে না দিয়ে নিজেই কিন্তু সেলাই করে নিতে পারেন। এই যে এখানে নিডেলটা বসিয়ে আবার এই সাইড থেকে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের কিন্তু পুরো যে সাইড পাড়ার সেলাইটা আপনাদেরকে কিন্তু স্লোভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে হয়তোবা ভিডিওটা আমার লং হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে পুরো যে জামার সেলাইয়ের জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এখন আমাদের যে হাতার সেলাইটা দিয়েছি সেমভাবে আমি এখন নিচে দামানের পোর্শনে সেলাই দিয়ে দিচ্ছি। তো সেমভাবে দুই সাইডে আমি সেলাইটা দিয়ে দিব। তো আপনাদের কাছে অবশ্যই আমি একটি আশা রাখবো যে তো ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের কাছে খুবই একটি রিকোয়েস্ট থাকবে যে তো আপনারা আমাকে অবশ্যই সাজেশন দিবেন যে আপনারা ছোট বেবিদের যে জামা কাটিং সেটা দেখতে চান না বড়দের এবং ছোটদের এবং বড়দের ছোটদের মিলিয়ে দেখতে চান, সেটাও আমাকে জানিয়ে দিবেন। বা আপনাদের যদি বড়দের ভিডিও দেখতে ভালো না লাগে সেটাও আমাকে জানাবেন। আপনার মতামতের উপরে আমি ভিডিওটা ছাড়ার ট্রাই করব। তো যেহেতু ওই দিন একটা আপু কমেন্ট করেছিল যে তো সাইড পড়ার যে ডিটেলসে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেই কারণে আমি শেয়ার করেছি। আর এই ভিডিওটা আমি আপনাদের সাথে কিছুদিনের ভিতরেই শেয়ার করব। জামাটা পরে কেমন লুক এসেছে সেটাও আপনাদের সাথে কিছুদিনের মধ্যেই শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।